বোর্ডিং এর মালিক নেই বলে তোমরা যা বলবে তা আমাদের মুখ বুঝে সহ্য করতে হবে। আগের দিন আর নাই রে নাতি, যে বেচবি কলা আর দেখবি হাতি। এটু একেবারে ভাই আপনি ওই সুন্দর করা বাস করা কাপড়ের নাল বললেন আর কি। বাস পরে করো স্ত্রীর কয়েল আর নাও এই ফর্মগুলা পূরণ করে ফেলেন। ধরেন ধরেন ধরেন। আমি জানতে চাই এসব করা হচ্ছে কেন? আরে আরো অনেক কিছু আছে বুঝছেন, আগে ফর্ম পূরণ করেন। এই শুনেন অ্যাসিস্ট্যান্ট সহকারী ম্যানেজার পদ্মা, এই ফর্ম পূরণ করার আগে আমার একটা শর্ত আছে। পদ্মা, আমাকে এই বোর্ডিংয়ে একটু ওষুধ বিক্রি করা পারমিশন দিতে হবে। যে কয় কি? হ্যাঁ, এর আগে মনে হয় এই বোর্ডিংয়ে কোনো দিন ওষুধ বিক্রি করেন নাই নাকি? না করেছি পদ্মা, সুবেশ হবে দু একটা, কিন্তু এখন তো দিনকাল পাল্টে গেছে। হ্যাঁ, যা কিছু করতে হয় লিগেলি করতে হবে। যে লিগালি করতে হবে। ভাই সব আমার একটা কথা জানার ছিল ভাই সব, আমার হইতেছে লন্ড্রির দোকান বুঝছেন, কিন্তু আমার লন্ড্রির দোকানে কাপড় না দেয় অন্য দোকানে দেখে। তুমি তো ইস্ত্রি করতে গিয়ে কাপড় পুরা ফেলাও আর কি, শালা স্ত্রীর কয়েল। হ্যাঁ, এখনো কিন্তু ওই কাপড়ে পুরা গন্ধ যায় নাই। আর কোনোদিন যদি এরকম হয় তাহলে কিন্তু তোমারই ভাস করে ইস্ত্রি করে দেবো। চুপ করো। আর চুপ করা যায় না, আগে নির্বাচন তারপর অন্য কথা। হ্যাঁ রাইট, আগে নির্বাচন তারপরে অন্য কথা। আর শোনেন, ওই প্রতিনিধি নির্বাচনের আগে আরও মেলা কাজ করতে হইব। ওই ফটো তুলন লাগবো, তারপর আইডি কার্ড করতে হইব, বুঝছেন? আইডি কার্ড আবার কেন? আরে আপনারা যে বোর্ডিংয়ের মেম্বার তার কোনো প্রমাণ আছে? এটা একেবারে খাঁটি কথা কইছেন বুঝছেন ভাই স্যার। এসব বড় বড় কথা না বলে কাজের কথা বলুন। আপনি মানুষটা বুঝছেন, একটা আজাইরা ফালফারের নেতা। আপনার পেটে এক আর মুখে আর এক। আপনি আসলে একটা ঠিক আছে, পরে কম। ওই ফর্মগুলো পূরণ করেন বুঝছেন। এই যে নাম, পিতার নাম, মাতা নাম লিখে, হ্যাঁ, এই স্থায়ী ঠিকানা, এই জাতীয় সব লেখা না, ঠিক আছে? ওরা দিতে হবে একেবারে খবর দালান। এই ফর্ম পূরণ করো। জি নাম, পিতার নাম। ভাই জান, একটা জিনিসটা আমি বুঝতে পারতেছি না বুঝছেন, কি? আমার বয়সটা কেমন করে লো? স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, তারপরে ধর্ম। আরে এটা তো বুঝতে পারতেছি না, আমি তো বিয়ে করি নাই, পোলাপানের নাম লেখুন কেমন করে? ওরে আল্লাহ রে, আমগো ফার্মের থেকে খালি মুরগি নিবি। তালিবের বাড়িতে চেনো? তালিবের বাড়িতে গিয়া মুরগি খালি দিয়াবি আমার নাম কইয়া, ঠিক আছে? মুরগি কি বড় না ছোট? অবশ্যই বড়, কি কর যা। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম, অনেক বিপদে পড়ে অসময় আপনাকে ফোন করলাম। ক কি হয়েছে? না বলছিলাম কি, আমি তো কবি মানুষ, অনেক কিছু আগে থেকে টের পাই। তাই নেই, আমি তো জানতাম পশুকেই স্বভাব আছে, পশুরা আগের তনে সব কিছু টের পায়। না মানে আমি বলতে চাইছিলাম কি যে আমি কবিরা ভবিষ্যৎ দ্রষ্টা, বুঝলেন? আরে মিয়া, এত পেঁচা না পাইরা কি কইবা হিরা কও। আমার মনে হয় কি আবুল, রুস্তম আর ছোট ম্যাডাম মিলে কিছু একটা গোল তাল পাকাইছে। আরে মর্যালা, তাল তো গলি হয়, তাল কি লম্বা হয়? কিন্তু এরা সবাই মিলে সেই গোল তালকে পাকাইছে। তুমি তো আমার চিন্তার মধ্যে ফেলাই দিলা। দিদি সেটাই তো বলছি ম্যাডাম, একটা ব্যবস্থা নেওয়া লাগবে, আর তো চুপ করে থাকা যায় না। তুমি কি করবার লাগছো? জি ম্যাডাম, হয়েছে কি আমি তো আসলে গোয়েন্দা না, শিয়ালের মতন না কোনা, বুঝলেন? কবি মানুষ আমি, নরম সরম তুলতুলে একটা মানুষ। খাও তো কম না। আচ্ছা শোনো, তুমি নয়াপল্টন যাইবা, সেখানে আমার চাচাতো বোনের ননদের দেবরের বড় সালার বড় ছেলে, সে হইল গিয়া বিখ্যাত গোয়েন্দা। আমি কি এখনই যাইব? হ, অক্ষণই যাইবা। ঠিকানাটা বলবেন প্লিজ। 9 নাম্বার গলি, 6 নাম্বার বাড়ি, 3 তলায় গিয়া হাতের বামে জোরে জোরে থাবড়া দিবা, বুঝছো? জি বুঝতে পেরেছি, ওই এলাকাটা আমার খুব ভালো পরিচিত আছে আর কি। হ্যাঁ, চিনে নিব। জি আচ্ছা, রাখি। আসসালামু আলাইকুম।